যুক্তির দ্বৈরথ আর শব্দকথার সাহসী উচ্চারণে উদযাপিত হল নর্দার্ন ইউনিভার্সিটি 9th NDIPT ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল 2016। বাংলাদেশে বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর আয়োজনে দেশের স্বনামধন্য 167টি ইংলিশ ও বাংলা মিডিয়াম স্কুল, 96টি কলেজ, 7টি মাদ্রাসা, 26টি মেডিকেল কলেজ, 54টি বিশ্ববিদ্যালয়, 11টি মুক্ত বিতর্ক এর 2000 জন তার্কিকদের অংশগ্রহণে বাংলাদেশ শিশু একাডেমি পূর্ণতা পেয়েছিল যুক্তির এই মহোৎসবে। মেধা ও তারুণ্যের এই মিলন মেলায় এই উৎসবে সারা দেশের তার্কিকরা মেতে উঠেছিল। 7টি মডেল বিতর্কে ছিল বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, বিতর্ক কর্মশালা, মিট দ্য সেলিব্রিটি, পাবলিক স্পিকিং কম্পিটিশন ইংলিশ ও বাংলা, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, ক্যাম্প ফায়ার, ফানুস উৎসব, জাতীয় কুইজ প্রতিযোগিতা, সারা দেশের ডিবেট ক্লাব মডারেটরদের নিয়ে প্রতিনিধি সম্মেলন, সারা দেশের বিতর্কিতদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা এবং সবশেষে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এর চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবুল বারাকাত, নর্দার্ন ইউনিভার্সিটি এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ, মোহাম্মদ আব্দুল্লাহ, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান AKM শোয়েব, বাংলাদেশ শিশু একাডেমি এর পরিচালক মোশাররফ হোসেন, উৎসবের কনভেনর তামজিদ হাসান ও সোহানুর রহমান সোহান। অনুষ্ঠানে বাংলাদেশের বিতর্ক শিল্পের বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ম শাহ আরিফিন সিদ্দিক স্যারকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। আগত অতিথিরা নিজ নিজ বক্তব্যে বিতর্কের প্রয়োজনীয়তা, সমাজ গঠনে বিতর্ক কতটা ভূমিকা পালন করবে সেই বিষয়গুলো তুলে ধরেন। সারা পৃথিবীর যে দেশগুলো আছে তাদের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তগুলো কোথায় নেয় তাদের জনপ্রতিনিধিবৃন্দ সংসদে বসে, পার্লামেন্টে বসে। বিভিন্ন দেশের বিভিন্ন পার্লামেন্টের বিভিন্ন নাম আছে, কিন্তু আমরা জানি যে পার্লামেন্টের কাজ জনপ্রতিনিধিরা সেখানে মিলিত হন, আলোচনা করেন, তর্ক করেন, বিতর্ক করেন এবং তারপর একটি সিদ্ধান্তে উপনীত হন। আমি তর্ক বিতর্ক বিষয়টাকে জ্ঞান শিল্প হিসাবে দেখি, নলেজ ইন্ডাস্ট্রি অথবা আর্ট অফ নলেজ। আমি এটিকে মনে করি যুক্তি শিল্প, যুক্তি, এবং আমি মনে করি মুক্ত বুদ্ধি চর্চার শিল্প। বিতর্ক একটি নান্দনিক শিল্প। প্রতিটি বিষয়কে যুক্তির কাঠগড়ায় বিচার বিশ্লেষণ প্রক্রিয়া, তথ্যভিত্তিক জ্ঞান আহরণের এটি একটি চারণভূমি। এই শিল্প চর্চায় প্রতিটি বিতর্কী গড়ে ওঠে একজন কথাশিল্পী হিসাবে। তাদের শৈল্পিক উপস্থাপনা এবং সঠিক যুক্তি প্রদানের মাধ্যমে একটি সময়োপযোগী সঠিক সিদ্ধান্তে উপনীত হয়। আমি বিশ্বাস করি এই শিল্প চর্চার মাধ্যমে যে আত্মপ্রত্যয় ও দৃঢ় বিশ্বাস জন্মায় তাই বিতর্কিকদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। Debate is an expression of knowledge. Debate is an expression of attitudes. Debate is an expression of leadership. তো তোমরাই তো সব আমাদের, তাই তোমাদেরকে আবার অনেক ধন্যবাদ। এই আলোকিত মানুষ এবং এই যুক্তিবাদী যে মুখগুলো আমি দেখতে পাচ্ছি, তারা আগামী দিনে এই মুক্তিযুদ্ধের চেতনায় হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে, এই বাংলাদেশকে গড়ে তুলবে, সেটাই আমি প্রত্যাশা করছি। বিতর্ক কিন্তু কূটতর্ক না, আর বিতর্ক সত্য উদ্ঘাটনে সাহায্য করে। মনে রাখবেন, আপনারা বিতর্ক করবেন সত্য উদ্ঘাটনের জন্য, সঠিক ইতিহাস জানার জন্য, ভালো মন্দের পার্থক্য বোঝার জন্য। যে স্বপ্ন আমরা দেখেছিলাম একটি আলোকিত যুক্তিবাদী তরুণ সমাজের, সেই সমাজ বিনির্মাণের লক্ষ্যে
নিরলসভাবে কাজ করে যাচ্ছে সারা দেশব্যাপী ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। আমাদের স্বপ্ন অনেক বড়, সেই স্বপ্নের অংশ আপনারা, এবং আপনাদেরকে নিয়েই ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বাংলাদেশের বিতর্ক চর্চাকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূরে প্রান্তজনের কাছে। বিতর্ক উৎসবের ভিন্নধর্মী আয়োজন ছিল শিশু বিতর্ক। বাংলাদেশের বিভিন্ন শিশু শিক্ষার্থীরা এ বিতর্কে অংশগ্রহণ করে। বিতর্কের বিষয় ছিল দিস হাউস উড রিকোয়ার দ্যাট এডুকেশন বেসড অন কারিকুলাম ইন এনাফ ফর ডেভেলপিং গুড ক্যারেক্টার। A definition wasn't mentioned good character. Character is a person's whole existence. If we don't read books outside our curriculum, if we don't meet people younger and older than us, if we don't try to know about the world outside our homes, then we can never grow, let alone build a good character. বিতার্কিকদের কণ্ঠে একের পর এক উচ্চারিত হতে থাকে যুক্তির উচ্ছ্বাস। শুরু হয় এনডেবিডি ফরম্যাট বিতর্ক। বিতর্কের বিষয় ছিল স্বপ্ন দ্রষ্টারাই স্বপ্ন ভঙ্গের জন্য দায়ী। স্বপ্ন দ্রষ্টারাই স্বপ্ন ভঙ্গের জন্য দায়ী। লিওনার্দো দা ভিঞ্চি যখন স্বপ্ন দেখেছিলেন মানুষ আকাশে উড়বে, তখন কি তিনি এটি ভেবেছিলেন আমি উড়োজাহাজ আবিষ্কারের পর আমি একাই আকাশে উড়বো? অবশ্যই নয়। আজকে স্বপ্ন দ্রষ্টারা প্রথমে স্বপ্ন দেখায়, একনায়কতন্ত্রের অবসান করে, কিন্তু পরবর্তীতে নিজেরাই এসে স্বৈরাচারী হয়ে যায়। এখানেই আজকে যে স্বপ্ন দ্রষ্টারাই স্বপ্ন ভঙ্গের জন্য দায়ী। যুক্তি প্রতিযুক্তিতে পরিপূর্ণ এ বিতর্কের পর ওয়াই ডিবেট শিরোনামে বিতর্কের একটি কর্মশালা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জনপ্রিয় শিক্ষক প্রফেসর রুবায়াত ফেরদৌস। দুপুরে শুরু হয় পাবলিক স্পিকিং কম্পিটিশন। বিষয় ছিল আ ডিবেট দেয়ারফোর আই ... বিতর্কে সারা বাংলাদেশ থেকে আসা 180 জন তার্কিক এই বিতর্কে অংশগ্রহণ করেন। Because a debater can establish his opinions. Leader, I can be a future leader, not a boss. Debate is an art of logic. Debate is a rhythm of life. Installs new logics and confidence inside me. I debate because I want to dream. I believe in the fact that logic is everything and everything is logic. I debate, therefore I am able to see both sides of the story to every problem. Sir Abul Barkat, he said, if you are confident and you have logic, then you are a true debater. All over, I'm to be a girl who have enough knowledge about all these things. At last, dear audience, I want to say logic is my beauty. I always believe we can solve the big crisis of the society by debating. Don't hate. Let's sit and debate. মধ্য দুপুরে শুরু হয় গ্লোবাল বিতর্ক। গ্লোবাল বিতর্কে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কথা বলে আমাদের প্রাণের মাতৃভাষা বাংলা ভাষায়। এবারের বিতর্ক উৎসবে গ্লোবাল বিতর্কে বিষয় ছিল আমার দেশের রূপী শ্রেষ্ঠ। শ্রমকপদ এই বিতর্কটি উৎসবকে আরো বৈচিত্র্যময় করে তোলে। বিশেষ করে জাপানি বন্ধুর বিতর্কটি সকলকে দারুণ উজ্জীবিত করেছিল, আলোকিত করেছিল। আমি আমার হৃদয়ের কথা বলতেছি, হৃদয়ের স্থানের কথা বলতেছি, তার নাম হলো নেপাল। শুধু নিজের কথা চিন্তা না করে একটু অন্যদেরকে ভাবতে পারা, অন্যদের জন্য কাজ করতে পারা, সেটা আমাদের দেশের ভিতরের সৌন্দর্য। চলেন ঘুরে আসে আমার দেশ মালদ্বীপ থেকে। খালি পায়ে সাগরে শীত পানির স্পর্শে সাগর পার ধরে হাঁটা যে অনুভূতি, আমার বলার ভাষা নেই। আমার শ্যামলাবরণ বাংলা মায়ের মাটির গন্ধ, মধুর বাতাস, রূপ প্রকৃতি, এসবের মাঝেই আমার শৈশব কৈশোর কাটিয়েছি আমি। পরন্ত বিকেলে শুরু হয় ওয়ার্ল্ডস স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ ফরম্যাটের বিতর্ক। বিতর্কের বিষয় ছিল দিস হাউস উড রিকোয়ার স্টুডেন্টস অফ এ কান্ট্রি টু ওয়ার্ক ইন দ্য কান্ট্রি ফর অ্যাট লিস্ট 2 years বিফোর বিং এলিজিবল টু মুভ অ্যাব্রড। প্রাণবন্ত এই বিতর্কটি দর্শকরা দারুণভাবে উপভোগ করেন। There are conflicts across the world which generate refugees. These refugees had nothing to do with the creation of the conflicts. Life of refugee and the life of the citizen of the host country is equally important. গধূলি আকাশে গোলাপি আভা পড়তেই বিতর্ক মঞ্চে শুরু হয় প্লানচেট বিতর্ক। বিতর্কে ইতিহাসে অমর ব্যক্তিদের রূপে বিতার্কিকরা ভৌতিক পরিবেশে মঞ্চে এসে
সেই ব্যক্তিদের কথা তুলে ধরেন। লাঞ্চেট বিতর্কের বিষয় ছিল আমি ফিরে আসি বারে বারে। বিতর্কে বিভিন্ন চরিত্রের মধ্যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, লালন ফকির, গাদ্দাফি, কবি জীবনানন্দ, কাজী নজরুল ইসলাম, মাইকেল জ্যাকসন, সুচিত্রা সেন, হিটলার ও নায়ক মান্না চরিত্র পরিবেশিত হয়। ধোঁয়ায় ঢাকা আর আলো আঁধারির ভৌতিক মঞ্চে একে একে আত্মারা হাজির হতে থাকে আর বলতে থাকে তাদের কথা। 1820 সালে বাবা উইলিয়াম নাইটিঙ্গেল, মা ফ্রান্সিস নাইটিঙ্গেলের ঘরে এক অভিজাত পরিবারে আমার জন্ম। সোনার চামচ মুখে নিয়ে আমি জন্মেছি, কিন্তু সেই অভিজাত্যকে আমি আমার বুকে ধারণ করিনি। আমি আমায় দিয়েছি শূন্য করে মানবতার সেবায়। তোদের কি মনে পড়ে না সেই বনলতা সেনের কথা, যেই বনলতা সেনকে নিয়ে লেখা হয়েছে কত কবিতা, কত উপন্যাস। আমার সৃষ্টি, আমার কল্পনাকে প্রতিষ্ঠিত করে গিয়েছিলাম আমি। তোদের কি মনে পড়ে না সেই কথা? খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যা। আমি তোদের বলতে শিখিয়েছি, বলবীর, বলচির উন্নত মমশির, শিরি নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। তবে যাবার আগে এই পৃথিবীতে এমন কিছু করে যাব যাতে কখনো আমাদেরকে বলতে না হয় চৌধুরী সাহেব। হতে পারেন আপনি কোটিপতি, কিন্তু আমাদের বুকেও ভালোবাসা আছে। সন্ধ্যায় মেধাবী বিতার্কিকদের অংশগ্রহণে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। একে একে পরিবেশিত হতে থাকে গান, নাচ, নাটিকা, র্যাম্প শো, আরো সাংস্কৃতিক আয়োজন। আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। তোমার সৌন্দর্য, তোর দুঃখী তোমার সৌন্দর্য, তোর দুঃখী তোমার সৌন্দর্য, তোর দুঃখী তোমার সৌন্দর্য। উৎসবের দ্বিতীয় দিন শুরু হয় সারা দেশ থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ফটো সেশনের মধ্য দিয়ে। এই সময় ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দেশব্যাপী প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে আসা সেরা দলদের নিয়ে অনুষ্ঠিত তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় কুইজ প্রতিযোগিতা। মেট দ্য সেলিব্রিটি পর্ব। এই পর্বে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার বিখ্যাত খল নায়ক চরিত্র মির্জা সওদাগর, বাংলা বিষয়ের প্রধান অনুষ্ঠান নির্বাহী শামীম শাহেদ, বিখ্যাত আবৃত্তিকার শিমুল মুস্তাফা, প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি মুসা ইব্রাহিম ও দৈনিক ইত্তেফাকের ফিচার এডিটর জনাব খালিদ আহমেদ। এই সময় সারা বাংলাদেশ থেকে আগত বিতার্কিকরা অতিথিদের কাছে তাদের বিভিন্ন প্রশ্ন করে এবং অতিথিরা তাদের প্রশ্নের জবাব দিয়ে পুরো আয়োজনটি একটি নাটকীয় রূপ দেয়। Good from outside and inside both. So why did you choose the villain character in your film? Why didn't you choose the hero part of the film? অভিনয় তো অভিনয়, যাকে দেখলেই লাগে ডর, নাম তার মির্জা সওদাগর। পর্দার ভয়ঙ্কর পাজি, বদমেজাজি, বাস্তব জীবনে হাজি, 5 ওয়াক্ত নামাজি। শিমুল স্যারের কাছে আমার প্রশ্ন, তিনি যে একজন আবৃত্তি শিল্পী হবেন এই ইচ্ছাটুকু তিনি কখন থেকে পেলেন? গান শিখতে শিখতে ছায়ানটে আমার গুরু ওয়াহিদুল হক, উনি গান করবার সময় আগে গানটি পাঠ করাতেন, যে কোনো গান মুখস্থ করে পাঠ করতে হতো। এই চর্চাটি আমাকে প্রচন্ডভাবে প্রভাবিত করেছে। বিরতির পর শুরু হয় আঞ্চলিক বিতর্ক। বিতর্কের বিষয় ছিল আমরাই পরিপূর্ণ, তাই আমরাই শ্রেষ্ঠ।
বিতর্কে ঢাকা, বরিশাল, রংপুর, বগুড়া, সিলেট, নোয়াখালী, ময়মনসিংহ ও যশোরের আঞ্চলিক প্রতিনিধি বিতর্কিকরা অংশগ্রহণ করে নিজ নিজ অঞ্চলের শ্রেষ্ঠত্ব নিজ নিজ আঞ্চলিক ভাষায় তুলে ধরে। এ সময় পুরো মিলনায়তন হাসি আর করতালিতে মুখর হয়ে ওঠে। আমরা সিলেটি মানুষ, পুরা সিলেটও যাইবা একটা মাত্র ভাষা পাইবা, এটা হইল সিলেটি। সিলেটি মানুষে সিলেটি মাছ ছাড়া কোনটা মাতই না, মাতার চেষ্টাও করেন না। কিতার লাগি তারা শ্রেষ্ঠ, তারা তার ভাষারে শ্রেষ্ঠ হইয়া যায়। এলা মেলা চেংড়ি গুলা কি করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। হ্যাঁ, এটার একটা ইতিহাস আছে। কি ইতিহাস? এই যে চেংড়ি গুলা এত সুন্দর সুন্দর চেংড়ি গুলা এটা আসে পড়ি নাকছে, স্কুলত পড়ে, কলেজত পড়ে, অবদান কার? বেগম রোকেয়ার অবদান। বেগম রোকেয়া না থাকলে চেংড়ি গুলো আশীর্বাদ না হয়। বাড়ি গোটে অংপুরত বাড়ি। যশোরের কথা বলি তো আমরা ফার্স্ট হয়ে যাব। আমাদের যশোর 1971 সালে 6 ডিসেম্বর প্রথম শত্রুমুক্ত জেলা। এই জেলারে দেখেই সারা বাংলাদেশের জেলা কিন্তু শত্রুমুক্ত হওয়ার। তাই ইকবাল খেলা দেখুন না, আরে দেখুন তামিম ইকবাল চিন্ন না, ওপেনিং নামে তো ওপেনিং ইবখন আর চিটেঙ্গা ফুয়া। আরেকখান কথা, বিয়ে তো একটা বেক্ষণ করিবেন, ঘুরি ঘুরি হরাইবেন, বিয়ার পর বউ জামাইরে কইব, ও গো চলো না একটু কক্সবাজার ঘুরি আসি। এটা কোথায়? চিটাগংয়ে বয়া, চিটাগং। আমরা কিন্তু মানুষের অত বেশি বদনাম করি না, কারণ আমার বুকটা হয়েছে খাদিলাহান গুইটা। হেরা কি কইছে, হ্যাগোটা থাক, আঙ্গর কি আছে এইটা লয়ে কথা কই। এবার হুনুই, আমরা কিন্তু 20 মিলাতে শুরু করি, আমরা কিন্তু 20 মিলাতে শুরু হইরা পরে শেষ পর্যন্ত আমিন পর্যন্ত দেয়। হ্যাগর কিন্তু 20 মিলার খবর নাই, ওজকরের খবর নাই, সিরাতুল্লাহ জিয়াল আমিন পর্যন্ত ফালাফালি করতেছে। কিন্তু শুনুন, আমাদের 20 মিলারই খবর নাই, আপনি আমিন লয়ে খালি ফাল মারতেছে। সাধুইটা বই রয়েছি, আগে অজু মজু করুই, যাই নামাজটা বিছাই, পরে না নমস্কার ফলাই। এই যে আর নাইট ভাই কই গেল, বিসমিল্লাহ দিয়ে শুরু হয়। এই বিসমিল্লাহ কোনায় জানেননি? মোরা দ্বিতীয় সৌদি আরব বলা হয় কিলে জানেননি? আঙ্গ নোয়াখালী রে, নোয়াখালীর কেউ আসেননি ভাই? অলি গলি যেখানে যাই ভাই নোয়াখালী ছাড়া কথা নাই, বুঝছেননি? নীল আলমস্টন উড়ি কি কেউ জানেননি? ওই আঙ্গরের সাথে গেলেও হাওয়া যায়, মাটির নিচে গেলেও হাওয়া যায়। এই ঢাকার রাজধানী 400 বছরের। আমার বগুড়ার মস্তানগড়ের পুন্টনগরের রাজধানী 5000 বছর আগে। সভ্যতাকে দিল, সভ্যতা দিছে আমরা। এই যে বাংলা ভাষা ডিবেট করছেন, এই বাংলা ভাষা ডিবেট করছেন কি দিয়ে? সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা আসছে। সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা যে কয়জন লেখছে, 22 জন লেখক লেখছে। 22 জন লেখকের 16 জনের বাড়ি আমার বগুড়ো। ভাষাও দিল আমরা। বেহুলা লক্ষ্মীন্দারের লোহার বাসর ঘর, ইতিহাস বিখ্যাত। সেই বেহুলা লক্ষ্মীন্দারের একমাত্র বাসর ঘর, লোহার বাসর ঘর। কুটি আছে এটা? নোয়াখালী নাই, বরিশালেও নাই, বগুড়াতে আছে। তার নদী আর খাল, এই তিনে বরিশাল। এই যে এতগুলা মানুষ ফডর ফডর করিয়া গেলে, মোরা যদি বাংলাদেশে ধান চাউল সাপ্লাই না দেই কি হইবে? চিটাগাং এর মতো শুটকি হইয়া যাইবে। ভাই আরেকটু সময় দেন ভাই, এরা এত কিছু কইলো, মোরা কি লেগে সেটা কমু না? পুরা বাংলাদেশ রাইখা আমাদের আজকে যে এনবিএফবিডি জাতীয় বিতর্ক উৎসব কইতাছে ঢাকায়। আর আঙ্গমনটা দেখো, ঢাকার ভিতর বসে ঢাকার বদনাম করতে দিছি, কিছু কইছি? কই নাই। প্রোগ্রাম কত সুন্দর চলতেছিল, কত সেলিব্রিটি আসলো, সবাই গেল, গাঙ্গ ঢাকায় বলা মিশা বের হয়ে গেছে, আছে কি নাই? কত সুন্দর প্রোগ্রামের মধ্যে সবাই ডিবেট দেখে। এই বডি সেলারে গিয়ে করলে হ্যালোকে সেলফি তুলতে গিয়ে পুরো ছবিটা নষ্ট করে লাইলো। আমরা এমন করছি? আমরা কইছি মিশা ভাই দাঁড়ান, ডিবেট শেষ করে সেলফি দিলামু। আবার ঝিগায় ঢাকাই সেরা, ঢাকা পোলা, কোটি টাকা তোলা। বিতর্কিতদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যুক্তিমঞ্চ কম্পিত হতে থাকে আত্মপ্রত্যয়ের হুঙ্কারে। সারা দেশে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা সেরা 16টি দলের অংশগ্রহণে জাতীয় স্কুল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনার মধ্য দিয়ে বিতর্কের বিষয় ছিল, এই সংসদ মনে করে যে বাংলাদেশের সকল বিদ্যালয়সমূহে কো-এডুকেশন বাধ্যতামূলক করা হোক। মাননীয় স্পিকার, বাধ্যতামূলক করা হোক বলতে আমরা একটি প্রক্রিয়াকে দেখাতে চাচ্ছি। মাননীয় বাধ্যতামূলক করা হোক হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে 2021 সালে আমাদের দেশের সকল বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে কো-এডুকেশন বাধ্যতামূলক করা হবে। মাননীয় স্পিকার, যখন আলাদা বিদ্যালয় থাকার পরও আমাদের দেশে ইফটিজিং হচ্ছে, আমি কোন দুঃখে আজকে আমি তাদেরকে একটি স্কুলে নিয়ে আসবো? আমার মেয়েদের নিরাপত্তার জায়গাটা কোথায় মাননীয় স্পিকার? যখন আমি তাদেরকে আলাদা করে নিরাপত্তা দিতে পারছি না, তখন আমি তাদের এক করে কিভাবে আমি আমার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো? পরন্ত বিকেলে বিদায়ের সুর অনুভূত হতে থাকে।
শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহর আফরোজ চুমকি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইশতিয়াক আহমেদ চৌধুরী, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আনোয়ারুল করিম, চ্যানেল আই-এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রোগ্রাম জনাব শহীদুল আলম সাচ্চু, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান AKM শোয়েব ও NDIBDর কো চেয়ারম্যান ফাল্গুনী মজুমদার। এখানে যে ডিবেটটি শিক্ষা দেওয়া হচ্ছে সেটা একটা আর্ট। মানুষ কথা দিয়ে মানুষকে তার সত্য বিষয়টিকে তার কাছে প্রমাণ সাপেক্ষে যখন বলতে পারে সেটা একটা আর্টে পরিণত হয়। সেই আর্টটাই কিন্তু এই ডিবেট। বিভিন্ন বিষয় আমরা লক্ষ্য করি, একই সাবজেক্ট, কেউ হা দলে কেউ না দলে, কিন্তু দুই পক্ষ এমন ভাবে যুক্তির মাধ্যমে সেই বিষয়গুলো বুঝায়, হা দলে যাব না দলে যাব বুঝাই কঠিন হয়ে যায়। এনডিএফ এর যেই আন্দোলন বলবো আমি, সারা দেশব্যাপী বিতর্ককে তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটি যেন আরো অব্যাহত রাখে। এনডিএফ এর সমস্ত নেপথ্যের কর্মীদেরকে আমি কৃতজ্ঞতা ভাবে স্মরণ করি এবং আমি শুভেচ্ছা দেই যেন তারা আরো বহুদূর এগিয়ে যায়। আজকে এই যে আপনাদের উপস্থিতি, এত বিরাট আয়োজন, এত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই তরুণ সমাজের বিতার্কিকগণ এখানে এসছেন এবং সবাই যে স্বতঃস্ফূর্ত এই যে আপনাদের উপস্থিতি এবং এইটার মধ্যে পার্টিসিপেশন, এই জন্য আমি ন্যাশনাল ডিবেট ফেডারেশনকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকেই তোমরা যে কাজটি করলে, বাংলাদেশের নেতৃত্ব তোমাদের হাতে। তোমার তর্কে জিতেছ বা কেউ তর্কে হেরেছ, কিন্তু তোমাদের মেধার প্রতিফলন ঘটেছে। এরপর আসে উৎসবের বিজয়ীদের নাম ঘোষণার মুহূর্ত। নাম ঘোষণার সাথে সাথে উৎসব মিলনায়তন পূর্ণ হয়ে ওঠে আনন্দ চিৎকারে।